আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি আমরা ঘাস কাটার জন্য। আসলে যারা হচ্ছে খামারি বা অরিজিনালি কিছু করে তারা সবাই কৃষক, এবং নিজের কাজ যদি নিজে না করে সে অনিবার্য কোনো কাজে সাকসেস হতে পারবে না। এটা হচ্ছে তার প্রথম একটা ধাপ। আর ঈদ চলে আসছে, এর জন্য ঈদের জন্য তো অগ্রিম ঘাস জমা করতে হবে। তাই হচ্ছে আমরা ঘাস জমা করার জন্য আজকে আমরা চলে আসছি। এখানে হচ্ছে আমার এই যে বোন, এরা হচ্ছে অনেক আগেরই মানে কি বলবো অলরাউন্ডার, যারা হচ্ছে মানে কি অস্ত্র জমা দিল, ট্রেনিং জমা দেয় নাই। আপনি দীর্ঘ কত বছর পরে ঘাস কাটতেছে তার কাছে জানেন। ঘাস কাটার এটাই স্পিডটা দেখো, আগায় যাও, জিজ্ঞেস করো। ম্যাম আপনারা দেখি অনেক আগে গেছেন ঘাস কাটতে কাটতে, এত ফাস্ট কিভাবে কাটতেছেন? অস্ত্র জমা দিল, ট্রেনিং জমা দেয়নি। আজ থেকে 15 বছর আগে গাছ কাটছি, আর এখন আজকে শুরু করলাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বেশ ভালো। সামনে ঈদ, আর আগের হিস্টোরিগুলো জানো? আচ্ছা আপা, আপনার যদি ওই যে আমি শুনছিলাম যতটুকু যে ওই কুশুলের নাকি একটা গল্প আছে, যদি কুশুলের গল্পটা যদি আর কি শোনাইতেন, যে কুশুল খেতে এক বোঝা নাকি কুশুল আপনি পেয়েছিলেন, নাকি এক হাড়িয়া গুড় পেয়েছিলেন, তো সেটা যদি একটু ক্লিয়ারলি বলতেন। এটা অনেক লম্বা হিস্টোরি। ঠিক আছে, মামুর খেতে কুশুলের পুয়া আনবার গেছিলাম গরুর নিবে। ঠিক আছে, আনবার যাওয়ার পরে কামলারা বুঝানে তোতাকুতি নিচ্ছে, দুইজনে উঠিয়ে দিব, একজনে মাথায় করে নিব। আমার কাছে এই বুঝানে মন নিচ্ছে, পরে কয় বুঝা নিয়ে দেখ কি মন ই। আমি কই এটা একটা ব্যাপার হইলো। তখন আমি ছোটো, আজ থেকে 16-17 বছর আগে, তখন আমি অনেক ছোটো। ঠিক আছে, তখন আমার মামাই কয়, মা খালা তুমি এই জায়গা থেকে যাও, তুমি কি করো না। আমি কই মামা আমি নিয়ে পারো মেয়েদের। খালা তুমি পারবা না, যেরকম কি করো না, যাও সে। তোমার এক ভাই আবার কয় কি যে নিয়ে পারবি না, সরেন দিকে, মানে গ্রাম অঞ্চলের ভাষা তো এইভাবে নিয়ে পারবি। তখন আমি বলতেছি যে যদি নিয়ে পারি তাহলে আমার কি দিবে তাই কর। তখন আমার মামাই বলে যে নিয়ে পারবে না খালা, তুমি যাও। বারবার সে আমার রিকোয়েস্ট করতেছি করবার দিকে। আমি আবার ওই কামলাটাই কইছি, আমার আবার একটু মাইন্ডে লাগছে আমি যে আমি এগুলো পারবো। তারপর আমার এই কথা বললো কেন। তখন আমি ই কইরা আমার ওই ভাই আবার তখন কয় তুই নিয়ে হারলে তোর এই বোঝাটা দিয়ে দেবো কুচুটা। আমার মামায়ও তখন কয় যে এই বোঝা তুমি যদি নিয়ে পারো তোমার 1 চড়া গুড় দিয়ে দেবো। আমি কই ঠিক আছে মামা, গুড় দেন নেবো না, আমার কুশুল খেতে যদি কুশুলের আগবো আমার দিয়ে দিব। কয় ঠিক আছে তোমার আগো দিমু, তোমার 1 চড়া গুঁড়ো দিমু। ওই কথা বললো। বলার পরে আমি কুশুলের বোঝাটা নিয়ে খোলাই নিয়ে রেখে আসছি অনেক দূর। ওরা 3 জনে উঠাই দিচ্ছে, আমি মধ্যে মাথায় করে নিয়ে যায়। কত মন হবো তাতে? ওইটা মাথা ঝুঁকা না, কিন্তু কামলাই নিবে সাহস করতেছি না, 2 জনে নিব। তার মানে 3 গুণ তো হবেই, পরে আমি আরো বললাম যে থাকলে আরো ঘটা আরো দিয়ে বেশি। পরে 3 জনে মিলে উঠিয়ে দিচ্ছেন। আমি ওই বোঝা নিয়ে হলো খোলাই নিয়ে নামিয়েছিলাম, মানে যে জায়গায় কুশুল ভাঙায় রস গুড় করে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আইছি, আমি আবার একজনকে বলছি যে আমার কিছু চা হোক, এই কথা বলছি। পরে বোঝা নামিয়ে দিয়ে আমি আইছি। আস্তে আস্তে এখানে এসে আসার পরে ডাইটা নিচে কনে নামাইছ, ফালিয়ে দিছ, করলাম না পারবি না। পরে আমি বলছি যে দেখা হোক আমার কি দিবে এখন তাই দাও। পরে যে একজনে দেখে হ্যাঁ কয় কি তুই তো দূর একটা পাও না এগুলো। মামাই কয় ঠিক আছে নিও নি। এই কথা শুনলো পরে কয় কি বুঝলাম, বুঝাবার মধ্যে ফার্স্ট পেলে হবে খান্নু মেরাই আছে। তখন কইছে যে একটা তুলাই জানা পারবো, খান্নুর মেরাটা পারবো। যাক, এই পর্যন্ত আমার হাতে বোঝা ভাই কেউ কোনদিন পারে নাই। গিরা পানি বৃষ্টির মধ্যে 3 জনে বোঝা উঠিয়ে দিচ্ছে, সেই বোঝা বাইতে আনছিলাম বইনের জামাই আর হালাই পারতাল্লা বোঝা নিবেন নিজে, সেই বোঝা ফালিয়ে দিচ্ছিল, আমি নিয়ে বাইতে আইছিলাম। শুনে অনেক ভালো লাগলো আপনার গল্পটা। তার মানে আপনি অনেক পরিশ্রমী। রীতি আপা কিছু কি বলবেন আপনি? অবশ্যই বলবো। এখন আমাদের যদি মনে করেন যে কি জানি মনে হয় কৃষি কাজগুলো পারে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
কৃষি কাজগুলা পারে না। আসলে আমাদের জন্মই কৃষকের ঘরে, আমরা যদি এগুলা না পারি তাইলে হবে না। কোনো কৃষানি বা কোনো ভাইয়েরা যদি ঘাস কাটা আমাদের সাথে পাল্লা দিতে চান, চলে আসেন, দেখি পাইন কিনা। কারণ আমাদের যে মানে এখানে শুধু গাছের ওই যে পাতা পড়ছে, ঘাস কাটা আইতেছে না। এদিকে হ, যে স্পিডে ঘাস কাটমু কাছি তো দেখা যাবো না। সত্যি এখানে অনেক জঙ্গল, যার এখানে অনেক কারণে জঙ্গল দেখে কাছিতে তোমার হইলো বাইজা পড়ে। তোমার হ্যাঁ, দেখাই ঠিক আমি আছে, ঘাস এই যে কাটা ঠিক দাঁড়াও, আছে। এই যেগুলো আসলে অরিজিনালি জঙ্গল। যে বেকা তারা ওয়ে পড়ছে। আচ্ছা, বিশ্বাস করছি আমরা এটা। না, এটা আসলে- বিশ্বাস না, মানে মানুষের মানা লাগবো যে অন্তত আমরা 6টা বোন এই সেক্টরে, শুধু এইগুলাতে না, আমরা আল্লাহর রহমতে চকের কাজ বলেন, ঘাস কাটা বলেন, দুধ পানানি বলেন, গরু রেখাওয়ানি বলেন, আসলে এটা হচ্ছে আমাদের কাজের একটা। এছাড়াও কি বাইরে আরো কোনো যোগ্যতা আপনাদের আছে? আমরা এখন আমাদের যদি প্লেন চালাইতে দেন তাহলে তো পারুম না, না ওইরকম না, বুঝুন নাই আছে না আরো কোনো যেটা এক্সট্রা চলতে গেলে লাগে? যেটা চলতে গেলে লাগে, হুম, আল্লাহ সেটা দিছে, সেটা পারবো আমরা আচ্ছা, আশা ঠিক করি। আছে। আর বর্তমান সময়ে হ্যাঁ, এই যেগুলো আমরা করতেছি এগুলাই দরকার। এগুলা কয়জনে পারে এটাই, সবাই তো দাবি করেন যে খামারি খামারি, রোদে দেখি না কতক্ষণ থাকতে পারেন। ঠিক, তাইলে এটা কিন্তু আর একটা মানুষে সত্য ত্বকের কথা। যত্ন করে সারা পারে না। হুম, হুম। আমরা কি ত্বকের যত্ন করি? আমাকে আল্লাহ অরিজিনাল দিছে। এই জীবনে পার্লার কি জিনিস, রূপচর্চা কি জিনিস আমরা জানি না। হুম, এটা ঠিক। হ্যাঁ, জীবনে মানে পায়ের শাড়ি, হাতের শাড়ি জীবনই করলাম না, তাতে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, আমরা ভালো আছি। এখন ওই ভাইয়ের কাছে যাও, ভাইয়ের ওইখানে গাছটা দামি নাই, মনে বুঝবই নে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? এই তো ভালো আছি। তো মামা, কি আপনার জীবনে কি এমন একটা সুন্দর কাহিনী বলেন, হ্যাঁ, বা আমি যেটা একটা মানে আমরা সুন্দর আর কি কাহিনী বলতে চাই। মোটিভেশনাল কিছু কথা যা আমরা যেখান থেকে কিছু শিখতে পারি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি যে কোনো খামারি কর্মচারী গো মানে ভাবে বলতেছি যে ঘাস কাটা যে কোনো কাজ হুম, যে সারাক্ষণ করার পরে লাস্ট ফিনিশিংয়ে যে স্মার্ট হতে পারবো, সেটারে আমি বলি উত্তম কর্মচারী। হুম, আইসানো এসে হামদম করে অনেক পারে, অনেক কিছু করে দেখায়, ওটারে আমি কোনো কিছু মনে করি না। হুম। সারাক্ষণ করার পরে লাস্টে যে ফিনিশিং এ দেখুম যে স্মার্ট খুব, সেইটা হলো অরিজিনাল কর্মচারী। তার মানে এখানে কি আপনি কি হালকা করে একটা চ্যালেঞ্জ দিয়ে দিলেন? হ্যাঁ, হালকা করে দিলাম। আরেকটু আছে, হুম, অনেক খামারিরা আছে কর্মচারীরা গরু জাপায়। হুম, গরু জাপানের কোনো রহস্য আছে, কোন জিনিসটা আগে জাপাইতে হয় সেটাও আমি বলতেছি। হুম, মানে সেটা হলে শুনে, সেটা হলে মালিকে গো সুবিধা, কর্মচারী গো সুবিধা, মানে দুজনেরই সুবিধা। তার মানে মোটরের ফিতা ধরলে প্রথম অবস্থায় গরুর নেজটা আগে ধুইতে হবে 1 সেকেন্ডের মধ্যে, হুম, সময় দিতে হবে না। তার মানে ওটা গোবর চুনা অনেক কিছু থাকে, পিছ দিয়ে গেলে আমি বাড়ি মারবো, হয়তো মুখেই লাগবো, নোংরা গুণ দইব, ভাল লাগবো না কর্মচারীরও মালিকেরও। হুম, হুম। এই জিনিসটা আমি বলে দিলাম, যদি কারো ভালো লাগে মাথায় ধরিয়া কাজ করবেন, দেখবেন যে চাক্ষুষে। যাক, এখান থেকে আমরা হালকা করে একটা চ্যালেঞ্জও পেয়ে গেলাম, আবার কিছু শিখতেও পারলাম যে গরু কিভাবে গোসল করাতে হয়, তা না? আমাদের তাহলে তো বেশি সবাই কিছু একটু করার চেষ্টা করবেন, ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই হ্যাঁ। মনে হচ্ছে এটা ভালো, টেকনিকটা ভালো। তো ইতিহাস আপনাদের কিন্তু হালকা করে একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে। এটা এটা আমাদের না, এটা হচ্ছে যারা খামারে কাজ সবারই করে, সবারই সবারই যারা মালিক খামারে কাজ কর্মচারী করে তাদের। হুম। এখানে মালিক আর কর্মচারী হ্যাঁ। কোনো কথা না। সবারই সুবিধা। না, এখানে তো মালিক আর কর্মচারী কোনো কথা না। তো দেখা যাচ্ছে যে ক্ষেতটা অনেক অন্যান্য খামারে সুন্দর। যারা আপনারা কাজ করেন, এই সিস্টেমটা ফলো করবেন, যেটা আমাদের হুম, ভাই বললো, এই সিস্টেমটা ফলো করবে, এটা আপনাদেরই ভালো। শরীর নোংরা কম হইলো, হুম। আচ্ছা, এই ক্ষেতটা কি আজকে কেটে শেষ দিতে পারবেন? ক্ষেতটা তো অনেক বড় দেখা যাচ্ছে। অবশ্যই। হুম, চেষ্টা করলে কিনা সম্ভব। আচ্ছা, তাহলে দেখা যাক আমরা এরপর। হার জমাই তৈব। আচ্ছা প্রিয় দর্শক, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এরা ঘাস কাটতেছে। তো দেখা যাক সর্বশেষ পর্যায়ে দেখানো যাবে যে দিনের শেষে এরা কি ঘাস কেটে শেষ দিতে পারলো কি না, বা কতটুকু করতে পারলো। তো আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।